সাবিলের অনুসরণ করে, একটি পথের অনুসরণ করো। সাবিল 1 বছর। মান আনাবা ইলাইয়া, যারা আমার রাস্তায় প্রত্যাবর্তন করে, আমার দিকে ফিরে আসে, আমার দিকে ফিরে আসা লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার পথ হবে একটা, সেই এক পথের অনুসরণ করো। আল্লাহ পাক বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সরল সোজা পথ। সিরাত শব্দ 1 বচন, সিরাতি আমার পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, হু 1 বচন, এই এক পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর সাবিলের বহু বচন সুবুল, একাধিক পথ অনুসরণ করো না। আল্লাহ ওই আয়াতে এখানে এটা বললেন, এই আয়াত বাদ দিয়ে কি কোরআন? আয়াত তো ওটা পড়েছেন, এটা পড়েন নাই কেন? চশমা পড়েছেন আপনি হলুদ রঙের, দুনিয়ার যা দেখবেন সব হলুদ দেখা যাবে। চশমা পড়েছে আর একজন সবুজ রঙের, পৃথিবীর যা দেখবে সব সবুজ দেখবে। যতক্ষণ পর্যন্ত রঙিন ঠুলি খুলে সাদা চশমা, সাদা গ্লাসের চশমা না পরা হবে, ততক্ষণ পর্যন্ত নিরপেক্ষতা হারিয়ে যাবে। কোরআন সুন্নাহ বুঝা তাদের জন্য কঠিন হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহ পাক এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে দলাদলিকে নিষিদ্ধ ঘোষণা করে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহ বললেন হাবলুল্লাহকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু। আমরা এখন হাবলুল্লাহকে আঁকড়ে না ধরে আমরা ধরলাম আব্দুল্লাহ। আল্লাহর রজ্জু কুরআন হাদিসকে আঁকড়ে না ধরে ধরলাম আল্লাহর বান্দা। বান্দা কেন্দ্রিক মানুষ হয়ে গেল। আপনি যদি মনে করেন আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী যা বলে তা সবই সত্য, সবই নির্ভুল, সে একজন নির্ভুল মানুষ, তা আপনিও এক ভুলের মধ্যে আছেন। আমি একজন মানুষ, আমার কথার ভিতরে ভুল শুদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর কষ্টি পাথরের দলিলে ওটা যাচাই না হবে। বন্ধুগণ, অনুরূপ ভাবে শবে বরাত সম্পর্কে কোরআনের সূরা দুখান থেকে দলিল পেশ করা হচ্ছে। আপনি দেখতে পাবেন এই মাসে রেডিও, টেলিভিশনে, পেপার, পত্রিকায়, রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে, মিলাদে অনুষ্ঠানে, সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমিতি, বিভিন্ন জায়গায় সমস্ত বক্তারা বক্তৃতা করবেন কোরআনের এই আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম হরফে মুকাত্তা, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি উহা নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। বরকতময় রজনীতে আমি সুস্পষ্ট কিতাব নাজিল করেছি। লাইলাতুম মুবারাকা যদি শবে বরাত হয়, তাহলে কোরআন শবে বরাতে নাজিল হলো। কোরআন শবে বরাতে নাজিল হলো। লাইলাতুম মুবারাকা মানে শবে বরাতের রাত। আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা। আগের অংশ পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি ওহা নাজিল করেছি। ওহা কি জিনিস? আল্লাহ পাক বলছেন সূরা কাদারের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, নিশ্চয় আমি উহা নাযিল করেছি কদরের রাত্রিতে। উহা কি জিনিস? কোরআন কোথায়? কোরআনের কথা তো বলা হলো না। ইন্না আনজালনাহু
ফি লাইলাতিল কদর। সূরা কদর পড়ে শেষ করলাম, কুরআন কিতাবের নাম ওখানে উল্লেখ নেই। ওয়াল কুরআনু ইউফাসসিরু বাযুহু বাযা, কুরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। চলে যাও সূরা দুখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি ওই কিতাব নাযিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমরা সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। চমৎকার! তাহলে এই আয়াতে লাইলাতুল মুবারাকা আর ওই আয়াতে লাইলাতুল কদর। তাই তো বলেছিলাম যে নুন আর লবণ, ব্যাককল চাকর বোঝে না, নুন 1 কেজি কিনে এনেছে আর লবণ 1 কেজি কিনছে। বাড়ির মনিব বসে, বেহুদা লবণ আনতে বলছি 1 কেজি, তুই 2 কেজি আনছো কা? কয় স্যার আপনি নুনও আনতে কইছেন, লবণও আনতে কইছেন, লবণ 1 কেজি কিনেছি আর নুন 1 কেজি কিনেছি। চাকরানিকে বলছে তুই তরকারি রান্না কর, তরকারিতে 1 চামচ লবণ দিস। 1 চামচ লবণ দিয়েছে আর 1 চামচ নুন দিয়েছে, তরকারি এখন খাওয়ার অযোগ্য। একই রাত্রে দুই নাম, একটা হলো লাইলাতুল কদর আর একটা হলো লাইলাতুল মুবারাকা। একই জিনিসের 2 নাম, একটার নাম নুন আর একটার নাম লবণ। নুনও 1 কেজি কিনছে, লবণও 1 কেজি কিনছে। লাইলাতুল মুবারাকাও 1 রাত্রি ইবাদত করছে, লাইলাতুল কদরেও আর 1 রাত্রি ইবাদত করছে, কিন্তু জানে না যে 2 রাত একই রাতের 2 নাম। হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি উহা বরকতের রাত্রিতে নাযিল করেছি। ইন্না কুন্না মুনদিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রেখেছেন। তাকদীরটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লেখা আছে। তাকদীরের পাঠ আছে, বাৎসরিক পাঠ, প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা পাঠ। এই আলাদা আলাদা পাঠকে আল্লাহ পাক একত্রিত করে রেখেছেন। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক তাকদীরের মূল ভলিউম থেকে ফিহা ইউফরাকু মানে ইউফসালু, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, লাইলাতুল কদরের রাত্রিতে মূল তাকদীরের ওই ভলিউম থেকে 1 বছরের তাকদীরের অংশ বের করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে দেন আর বলেন আলাদা করে, এরা হলো এই বছরের বাজেট, এই বছর এইভাবে চলবে। এর মধ্যে বাৎসরিক তাকদীর নির্ধারণ করা হলো। আলাদা তাকদীর নির্ধারণ হয় না। তাকদীরের যে মূল ভলিউম, ওখান থেকে ওই লাইলাতুল কদরের রাত্রিতে 1 বছরের যেই পাঠ, এই বছর থেকে আগাম বছর পর্যন্ত কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, টর্নেডো হবে, কত লোক জীবিত হবে, কত লোক মারা যাবে, কত জায়গায় উত্থান পতন হবে, কতবার ভূমিকম্প হবে, কত জায়গায় জলোচ্ছ্বাস হবে, কত জায়গায় দুর্ভিক্ষ দেখা দিবে, সব বাজেট আল্লাহ পাক 1 বছরের জন্য রেখে দিয়েছেন। ওটা ওখান থেকে রাতে বের করা হয়, যেটা লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর কোন মাসে? আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারকের পবিত্র মাসে কোরআন নাজিল শুরু হয়েছে। অতএব বন্ধুগণ, শবে বরাত প্রমাণ করার জন্য যেই আয়াত দেওয়া হলো, সেই আয়াতের তর্জমাটা যদি সুষ্ঠুভাবে কেউ পড়ে, তাহলে কোশ্চিনকালেও সেটা শবে বরাত সাব্যস্ত হয় না। শবে কদর, লাইলাতুল কদর মুসলিম জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতের রাত্রি।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে ইবাদতের চেয়ে উত্তম এক রাতের ইবাদত। দুনিয়াতে সব জায়গায় ডুপ্লিকেট আছে। জাপানে একটা মাল বানায়, আর চীন আর তাইওয়ান মিলে ওটা ডুপ্লিকেট বাইর করে দেয়। মেড ইন তাইওয়ান, মেড ইন চায়না, মেড ইন জিনজিরা, মেড ইন শিয়ালকোট। যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার পিছনে ফুটবল বানায়, সিল মারতো মেড ইন শিয়ালকোট। আমি মাঝে মাঝে যাই বলতে, যে শিয়ালকোট কি যাত্রাবাড়ি এসে গেল নাকি? মেড ইন শিয়ালকোট। ডুপ্লিকেট সব জায়গায় আছে। ইসলামী পর্বের মধ্যেও ডুপ্লিকেট। এই সবে কদর, সবে বরাত দিয়ে মূল সবে কদরের ইবাদত থেকে মুসলিম জাতিকে ডাইভার্ট করা হচ্ছে। যারই ফলশ্রুতিতে দেখেন যে ঢাকা শহরে এই সবে বরাত উদযাপন উপলক্ষে যত আতশবাজি, যত খরচ, যত রং তামাশা, আর যত ইবাদত বন্দেগী, আর যত আড়ম্বর, আর যত ছুটি, আর যত প্রস্তুতি, তা লাইলাতুল কদরকে কেন্দ্র করে অতটা হয়। আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য সানাতে নকল কাবা তৈরি করেছিল, মূল কাবার দিকে যাতে মানুষ না গিয়ে এই নকল কাবায় আসে। যারা এই শবে বরাত আবিষ্কার করেছে তাদের ব্যাপারটাও খানিকটা ওরকম। কারণ এটা তো একটা, যেমন ভাগ্য রজনী হিসাবে পালিত হচ্ছে, তেমন পাশাপাশি আলেম ওলামাদের একটা খাবারেরও বন্দোবস্ত হচ্ছে। আমরাও তো এক সময় এই শবে বরাত করতাম। বছরের যা রুটি পাওয়া যেত, সেই রুটি আমরা অনেক দিন যাবৎ খেতাম। টিনের চালের উপরে, ঢেউ টিনের চালের উপরে শবে বরাতের সেই রুটি, সেটা মসমসা করে টনটনা করে শুকিয়ে কাঠের বাক্সে রেখে সারা বছরে খাবারের একটা বন্দোবস্ত। এই রাত্রিতে পয়সা আর পয়সা, সারা রাত ভরে বক্তৃতা চলেছে মানুষের বাড়িতে, খাওয়া খেতে খেতে রাত ভোর হয়ে গেছে। আল্লাহর কসম 2 রাকাত ইবাদত করার সুযোগ আমাদের জোটে নেই। আমরা কোরআনও তেলাওয়াত করি নাই, আর আমরা ইবাদতও করি নাই। পরের দিনে সিয়াম পালনের সুযোগও আমাদের জোটে নেই। কোরআন সুন্নাহ পড়ার পরে যখন দেখতে পেলাম এই অবস্থা, ওটা ছেড়ে দিয়েছি। অনেক লোভনীয় ব্যবসা ছেড়ে দিতে আমরা সক্ষম হয়েছি। মানুষ পারে না সহজেই। আমাদের দিনী ভাই চলে গেলেন সারা বিশ্বের মুসলিম জাতিকে কাঁদিয়ে। লন্ডন থেকে একজন দিনী বোন হাও মাও করে কেঁদে কেঁদে বলছেন যে ভাই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আচানক। এই যে লোভনীয় পীরের দরগা, তার শ্বশুর ছিলেন এদেশের খ্যাতিমান একজন পীর। শ্বশুরের আকীদা পর্যন্ত পরিবর্তন করানোর পিছনে তার বিশেষ অবদান থেকে গেল। গোটা মুসলিম জাতির কাছে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকলেন। সেই লোভনীয় লোলুপ দৃষ্টি থেকে সেখানে ফিরে আসা, এটা কি সহজ কথা? এটা কি যে কেউ পারে? একজন পীর সাহেবের ওরস মাহফিলে যদি 26 লক্ষ টাকা যদি ওঠে ব্যক্তিগত নজরানার হাদিয়া, এই লোভনীয় টোপটা মানুষ ছাড়ে কি করে? এটা ছাড়া তো বড় কঠিন কাজ। বন্ধুগণ, জাতিকে সতর্ক করার জন্য দুনিয়ার কোন মানুষের সাথে আমাদের কোনো ব্যক্তিগত বৈষয়িক কোনো লেনদেন বা বৈষয়িক স্বার্থদ্বন্দ্ব আমাদের নাই। দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবেসে থাকি, যদি দুনিয়ার কোনো দিনী ভাইয়ের জন্য চোখের দুফুটা পানি মনের অজান্তে করে যায়, মনের অজান্তেই কতবার তাম বিশ্বের বিভিন্ন আনাচে কানাচ থেকে বাংলাভাষী ভাই বোনেরা আমাদের দিনী ভাইদের জন্য দোয়া করেন। এটা সিরিফ দ্বীনের স্বার্থে, এর মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। দুনিয়ার কোনো মুসলিম ভাইয়ের যদি সমালোচনা আমরা কিছুটা করে থাকি, এটাও শুধু দ্বীনের স্বার্থেই, যে আল্লাহ পাক যেন তাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন, আর আমাদেরকেও যেন আল্লাহ পাক সংশোধিত হওয়ার তৌফিক দান। বন্ধুগণ, শবে বরাত মর্মে যত হাদিস আসছে
তার অধিকাংশ জাল ও জয়ীফ হাদিস, অথচ তার পক্ষান্তরে সহিহ হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে আমার রব প্রথম আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল আখির মিনাল লাইল, রাতের 3 ভাগের শেষ ভাগ যখন বাকি থাকে। কোন দেশের রাতের শেষ ভাগে নামেন তা আমার দেখার সুযোগ নাই। আমার দেশের শেষ রাতে উঠে আমি আল্লাহর কাছে ডাকবো, আল্লাহর ইবাদত করব। বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার কারাগারে বসে আছেন চেয়ার পেতে। জেলার সাহেব চলে যাচ্ছেন সামনে দিয়ে। ডক্টর গালিব স্যার বলছেন, জেলার সাহেব জামাই সেজে কোথায় যাচ্ছেন? যারা কথা বলে সব জায়গায় কথা বলে, জেলেও বলে, ছেলেও বলে, সব জায়গাতেই বলে। যারা কথা বলে তারা কথা বলে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বাইনানা ওয়া বাইনাহুম জানাজা, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য তোমরা খুঁজে দেখো জানাজায় গিয়ে। জানাজার দৃশ্য দেখে পার্থক্য খুঁজো। হকপন্থী আর না হকপন্থীদের জানাজার পার্থক্যটা দেখে নিও তোমরা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বাইনানা ওয়া বাইনাহুম জানাজা, জানাজাটা দেখে নিও, তারপরে পার্থক্য বুঝতে পারবে। প্রখ্যাত আলেমে দ্বীন মিশরের সাইয়েদ কুতুবের গলায় যখন ফাঁসির দড়ি পরানো হচ্ছে, ফাঁসির দড়ি নিজ হাতে পরে নিয়ে দৃঢ় পদে পায়ে হেঁটে ফাঁসির দড়ি নিজ হাতে গলায় পরিয়ে নিয়ে বলছেন, হাদ আমি নামরে রব্বি, আমার রবের অর্ডারে ফাঁসির দড়ি আমার গলায় পড়ছে। আমার রবের হুকুম ছাড়া কারো মরণ জীবনের ফয়সালা হয় না। মরণ জীবনের ফয়সালা আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহর অর্ডারে আমার মরণের ফয়সালা হচ্ছে, তাই আমি ফাঁসির দড়ি হাসি মুখে আমি গলায় পরে নিলাম। বন্ধুগণ, ডক্টর গালিব স্যার হুঙ্কার ছেড়ে বলছেন, জেলার সাহেব জামাই সেজে কোথায় যান? বলছে, আমি মনে করেছিলাম আপনি একজন বরেণ্য আলেম, এশিয়া মহাদেশের খ্যাতিমান বড় আলেম। আপনি এত বড় নাদাম তা তো জানি না। আজকে শবে বরাতের রাত আপনি ডক্টর গালিব জানেন না, দুনিয়ার মানুষ জানবে কি করে? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলছেন, শবে বরাতের রাত্রে কি হয় ভাই? বলছে, আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, বনি কলব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। ডক্টর গালিব স্যার বললেন, ওহো, বুঝতে পেরেছি, আপনার আল্লাহ বছর চুক্তি আল্লাহ, তাই শবে বরাতের রাত্রে নামেন। আপনারা তাই সারা বছর ইবাদত করেন আর না করেন, শবে বরাতের রাতে ইবাদত করেন। আর আমার আল্লাহ ডেলি নামেন প্রত্যেক রাতে। সহিহ বুখারীর হাদিস, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, আমার রব নেমে আসেন প্রথম আসমানে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে। হিনা ইয়াবকা সুলুসুল আখির মিনাল লাইল, যখন রাতের শেষ ভাগের 1 ভাগ বাকি থাকে, তখন আমার আল্লাহ নেমে আসেন। নেমে এসে বলেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। কে আছো অভাবী, আমার কাছে অভাব পূরণের কথা বলো। কে আছো রোগী, আমার কাছে রোগ মুক্তি চাও। কে আছো কোন সমস্যায়, আমার কাছে সমস্যা জানাও। আমি আল্লাহ তোমার সমস্যা শোনার জন্য আমি প্রথম আসমানে নেমে এসেছি। আমার আল্লাহ প্রথম আসমানে নামেন, বুখারীর হাদিস। শবে বরাতের রাত্রে নামেন, হাদিস জাল। একটা জাল হাদিস, জাল হাদিস না হয়ে যদি জয়ীফ হাদিসও হয়, জয়ীফ হাদিস যদি সহিহ হাদিসের খেলাফ হয়, তাহলে সেই হাদিসকে হাদিসের পরিভাষায় মুনকার হাদিস বলা হয়, জঘন্য হাদিস বলা হয়। সেই মুনকার হাদিসে প্রমাণ হচ্ছে আল্লাহ পাক শবে বরাতের রাত্রে নামেন। বলছে, আপনার আল্লাহ বছর চুক্তি, তাই সারা বছরে 1 রাতে নামেন। আর আপনারা কামলাও বছর চুক্তি কামলা, তাই সারা বছর ইবাদত না করে শবে বরাতের রাত্রে ইবাদত করেন। আপনার আল্লাহ একদিন নামে আর আপনারা ইবাদতও করেন একদিন। আর আমার আল্লাহ প্রত্যেক রাত্রে নামে, তাই তো আমি তাহাজ্জুদের টাইমে প্রত্যেক রাতে আমার আল্লাহর সাথে শবে বরাত হয়। আমার শবে বরাত প্রত্যেক রাতে, আপনার শবে বরাত আসছে। জেলার সাহেব ওখান থেকে ঘুরে চলে গেলেন, বলেন, ডক্টর গালেব, আমার মাথা আপনি চেঞ্জ করে ফেলেছেন, আমি ঘুরে গেলাম, আমি আর শবে বরাতের ইবাদতে গেলাম না। বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন, রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।